দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ৩৫ প্রত্যাশী অর্থাৎ চাকুরির বয়স ৩৫ প্রত্যাশীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ সমাবেশ শেষ করে কিন্তু তারা যমুনার দিকে কিন্তু রওনা দিয়েছে, অর্থাৎ ডক্টর ইউনূসের বাসভবনের দিকে কিন্তু যাওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখন পর্যন্ত শাহবাগ কিন্তু পার হতে পারেনি। তবে এখন পর্যন্ত যেতে পারে কতটুকু বা পুলিশের বাধা আসে কিনা সেটি নিয়ে কিন্তু একটু সন্ধান রয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশের বাধার মুখে কিন্তু ইতোমধ্যে পড়ে গিয়েছে ৩৫ প্রত্যাশীরা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং বাধা উপেক্ষা করে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু চলে গিয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে শাহবাগ চত্বরটিতে কিন্তু তারা চলে এসেছে এবং পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা যমুনার দিকে যাচ্ছে, এমনটা কিন্তু তারা জানিয়েছে, সেটি কিন্তু পাচ্ছি। তবে বেশ কিছু পুলিশ সদস্যরা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং সেই বাধা ভেঙে কিন্তু তারা শাহবাগ মূল চত্বরটি থেকে কিন্তু এসে পড়েছে, সেটি দেখছি। এবং তারা কিন্তু কোথায় যাবেন আপনারা, এখন কোথায় যাবেন? 6 ঘন্টা সময় দেওয়া হলো বর্তমান সরকারকে, যদি 6 ঘন্টা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু একেবারেই কিন্তু আপনারা কোথায় যাচ্ছেন? আমরা মন্দির যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদেরকে কিন্তু বাধা উপেক্ষা করে কিন্তু তারা যমুনার দিকে যাওয়ার কথা রয়েছে। কতটুকু যেতে পারে সেটি কিন্তু এখন পর্যন্ত দেখার বিষয় রয়েছে। তবে আমরা দেখেছি যে পুলিশের বেশ সদস্যরা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেছে বা আটকে রাখার চেষ্টা করেছে, সেই বাধা কিন্তু উপেক্ষা করে কিন্তু তারা চলে এসছে, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আবারও সামনে এগিয়ে কিন্তু তাদেরকে বাধা দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু চালাচ্ছে, লক্ষ্য করতে পারছি। তবে শিক্ষার্থীরা অর্থাৎ 35-এর শিক্ষার্থীরা কিন্তু পুলিশের আগে কিন্তু দৌড়ে কিন্তু যাচ্ছে, সেটি কিন্তু লক্ষ্য করা যায়। তবে পুলিশও কিন্তু দৌড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশও কিন্তু আগে গিয়ে দাঁড়ানোর জন্য দৌড়াচ্ছে, সেটি আপনারা লক্ষ্য করতে পারছেন। পুলিশ সদস্যরা কিন্তু আগে গিয়ে কিন্তু ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং শিক্ষার্থীরাও কিন্তু দৌড়ে কিন্তু আগেই চলে আসে। পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু দৌড় উত্তেজনা লক্ষ্য করতে পেরেছে এবং অন্য সব পুলিশ সদস্য ইতিমধ্যে কিন্তু দেখছি যে পুলিশরা কিন্তু ব্যারিকেড দিচ্ছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু সেই বাধা মানছে না এবং এই মুহূর্তে কন্টেইনারের সামনে কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্যরা চেষ্টা করছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে যমুনার দিকে কিন্তু যাচ্ছে এবং সেটা কিন্তু লক্ষ্য করা যায়। যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যদেরকে বেশ আমরা দেখছি আবারও পুলিশ সদস্যরা কিন্তু
ব্যারিকেড দিচ্ছে এবং সেই ব্যারিকেডও কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশ কিন্তু দফায় দফায় কিন্তু দৌড় দিয়ে আগে আগে এসে কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে পুলিশের সংখ্যা একটু কম হওয়াতে মনে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পেরে উঠে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু থামিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু বের হয়ে যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছি যে কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে কিন্তু আটকে দিয়েছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে পুলিশও কিন্তু ছত্রভঙ্গ, শিক্ষার্থীরাও কিন্তু ছত্রভঙ্গ এবং শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি যে পাশ কাটিয়ে কিন্তু আবারও সেই সমুদ্রের ঢেউয়ের মতো কিন্তু বাধা ভেঙে দিয়ে কিন্তু তারা আবারও যাচ্ছে এবং পুলিশের সেই বাধার যেই ব্যারিকেড সেটি কিন্তু ব্যারিকেডই রয়ে গেছে। শিক্ষার্থীরা কিন্তু লাফিয়ে লাফিয়ে পাশ দিয়ে হেঁটে হেঁটে কিন্তু দৌড় দিয়ে চলে আসছে সেটি লক্ষ্য করা যায়। তবে এখন পর্যন্ত কোনো আটকের ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি সেটি কিন্তু লক্ষ্য করা যায় এবং আমরা দেখছি যে এই পাশ দিয়েও কিন্তু শিক্ষার্থীদেরকে আটকে আমরা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু চরম ভাবে কিন্তু উত্তেজনা বিরাজ করছে পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা আবারও কিন্তু ভেঙে চলে আসছে অর্থাৎ ব্যারিকেড ভেঙে কিন্তু চলে আসছে। দর্শক পুরো এরিয়াটি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে পুরো এলাকাটাই এবং কাউকে কিন্তু আটকে রাখা যায়নি। তবে পুলিশ কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করেছে আটকে রাখার জন্য। শেষবারের মতো যে বাধাটি রয়েছে সেটিও কিন্তু আমরা দেখছি ছাড়তে বাধ্য হয়েছে পুলিশে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা অবশেষে কিন্তু যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনের দিকে কিন্তু যাচ্ছে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছি পুলিশ সদস্যরা কিন্তু আবারও সামনে গিয়ে ব্যারিকেড দিতে পারে সেটি কিন্তু লক্ষ্য করা যায়। দর্শক জি আপনারা কোথায় যাচ্ছেন? মিডিয়ার সামনে আসতে যাচ্ছি না, প্লিজ কাইন্ডলি সামনে যান। জি আমরা দেখছিলাম এবং কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু যে কন্টিনেন্টাল পার হয়ে কিন্তু যমুনার ভিতরে কিন্তু প্রবেশ মুখে কিন্তু তারা রয়েছে শিক্ষার্থীরা এবং আরো সামনে বাধার সম্মুখীন হয় কিনা সেটি কিন্তু একটু দেখানোর চেষ্টা করব। আমরা যদি একটু পুরো সামনে গিয়ে দেখাই, এই হচ্ছে পুরো সামনের দৃশ্যটি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কোথায় যাচ্ছেন? আমরা আজকে 35 দিয়ে বাড়ি ফিরবো। আমরা কালকে বলে পাচ্ছি আমরা অনেকদিন রাজপথে ছিলাম, আমরা আসলে আর থাকতে পারছিলাম। আপনাদেরকে বাধা দিয়েছে পুলিশ, সেই বাধা পুলিশ বাধা দিয়েছে, কোনো প্রবলেম আমাদের এটা করতে দিচ্ছে না, আমাদের বাধা দিয়েছে। দেখছেন আমরা দেখতে পাচ্ছি যে সামনেও কিন্তু আবার পুলিশ সদস্যরা প্রস্তুতি নিচ্ছে সেটি কিন্তু দেখছি এবং বাধা দেওয়ার জন্য কিন্তু তারা ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে সেটি দেখতে পাচ্ছি এবং পুলিশকে ভুয়া ভুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তাটি আবারও পুলিশ সদস্যরা সামনে এসে আটকে দেওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদেরকে কিন্তু আটকাতে পারছে না। শিক্ষার্থীরা কিন্তু তাদের যে ঢেউ সেটি কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। দর্শক আপনারা জেনে থাকবেন যে আজ সকাল থেকে শাহবাগের চত্বরে বিভিন্ন জেলা উপজেলা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে থানা থেকে যে শিক্ষার্থীরা রয়েছে 35-87 আন্দোলনকারীরা তারা কিন্তু তাদের যেই নেতৃত্ব দিচ্ছে তাদের নেতৃত্বে কিন্তু তারা চলে আসে সকালে শাহবাগে এবং তাদের সাথে জড়ো হয় ইলিয়াস কাঞ্চন চিত্রনায়ক এবং ইলিয়াস কাঞ্চন তাদের পক্ষে বিভিন্ন বক্তব্য দেয় এবং সেটি কিন্তু আমরা দেখেছি। এরপরে শিক্ষার্থীরা কিন্তু আরও জড়ো হয় শাহবাগে, তারপরে কিন্তু তারা
সিদ্ধান্ত নেয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন যেটি যমুনাতে রয়েছে, সেটি কিন্তু সেখানে কিন্তু তারা এসছে এবং অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু রয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমরা জি কি বলেন, আমরা 35 চাই ভাই, আমাদের পানের দাবি, আমাদের মনের দাবি, আমাদের সবার দাবি, বাবা মার দাবি 35। আমরা 35 চাই। দেখছেন যে এবং পতাকা এবং বিভিন্ন ফিতা বেঁধে তারা কিন্তু কপালে ফিতা বেঁধে কিন্তু তারা নেমেছে। তবে বেশ কয়েক দফায় দফায় কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা কিন্তু শাহবাগ মোড় থেকে শুরু করে বেশ কয়েক দফায় দফায় কিন্তু দাঁড়িয়েছিল তাদেরকে বাধা দেওয়ার জন্য। সেই বাধা কিন্তু উপেক্ষা করে কিন্তু তারা চলে এসেছে। কন্টিনেন্টালের সামনেও বাধা দিয়েছে। এই মুহূর্তে কিন্তু যমুনার সামনে ব্যাপক পুলিশ সদস্য দেখতে পাচ্ছি এবং তারাও কিন্তু নিশ্চয়ই এখানে একটা সলিউশনে যাবে। যমুনার সামনেই যেহেতু চলে আসছে এবং অসংখ্য পুলিশ সদস্য রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ সদস্য, আনসাররা, বিভিন্ন সদস্যরা রয়েছে এবং তারা এই 35 প্রত্যাশীরা কিন্তু শুয়ে পড়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু চলে এসছে। এবং যদি একটু বলি যে পুলিশ সদস্যদের যেই বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু শাহবাগ মোড় থেকে শুরু করে শাহবাগে বেশ কয়েক দফায় দফায় দেখছি যে শিক্ষার্থীদেরকে পিছিয়ে ফেলে পুলিশ সদস্যরা দৌড়ে আগে এসে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে সংখ্যায় পুলিশ সদস্যদের অনেক কম থাকার কারণে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে পুলিশ সদস্যরা পেরে উঠে পারেনি। এক পর্যায়ে বারবার বাধা দেওয়ার চেষ্টা করলেও সেই বাধা উপেক্ষা করে কিন্তু অবশেষে যমুনার সামনে অর্থাৎ ডক্টর ইউনূসের বাসভবনের সামনে কিন্তু এই শিক্ষার্থীরা অর্থাৎ 35 চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা কিন্তু তারা চলে এসছে, সেটি কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এখানে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তবে ব্যারিকেড দেওয়া আছে, এখান থেকে কিন্তু আসলে প্রবেশ করাটা অনেকটা কঠিন হয়ে যাবে। তবে নিশ্চয়ই কোনো সমাধানের আশায় কিন্তু শিক্ষার্থীরা এসছে, সেটি কিন্তু লক্ষ্য করতে পারছি। পুরো দৃশ্যটি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে কিন্তু এসে এই শিক্ষার্থীরা জড়ো হয়েছে এবং আমরা দু একজন শিক্ষার্থীদের সাথেও কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বসে পড়েছে, ইতোমধ্যে কেউ কেউ শুয়ে পড়েছে এই ডক্টর ইউনূসের বাসভবনের সামনে কিন্তু এসে তারা সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে। আমরা একটু সামনে গিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি, ব্যাপক পুলিশ সদস্যরা রয়েছে, মোতায়েন রয়েছে যমুনার যে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে। আমরা যদি একটা 31 বছর বয়সী কোম্পানিতে জয়েন দিলে ওরা কুকুরের মতো ব্যবহার করে, ওরা মনে করে কি এরা তো সরকারতে যাইতে পারবে না, এদেরকে চাইছে তাই করা হোক। কিন্তু যদি আমাদের বয়স সীমাটা 35 করা হতো তাহলে ওখানে যদি আমাদের ভালো না লাগে আমরা আমাদের যোগ্যতা যে পিতার লাশ সামনে রেখে আমি সার্টিফিকেট অর্জন করেছি, আজকে সেই সার্টিফিকেট কেন আমার 30-এর পরে ডেট হয়ে যাচ্ছে? আজকে পরিবারের সদস্যের সামনে আমি তুচ্ছতাচ্ছিল্য, আমি আজকে পরিবারের সামনে বুঝা, সমাজ আমাকে কোনটা আচরণ করছে। রাষ্ট্র যদি আমাদেরকে অনাগ্রহতা দেখায়, আমাদের যাওয়ার জায়গা কোথায় টুকু আপনারা বলে দেন। আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি যে এখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ডক্টর ইউনূসের বাসভবনের সামনে শিক্ষার্থীরা কিন্তু এভাবেই কিন্তু জড়ো হয়ে তারা বসে পড়েছে এবং ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা 35-এর চাকরি প্রত্যাশীর 35-এর বয়স বৃদ্ধির সীমা চাচ্ছে এবং সেই ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তাদের বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরছে এবং তারা কিন্তু কথা বলার চেষ্টা করছে এবং ডক্টর ইউনূসের সাথে কিন্তু তারা চাচ্ছে যে এই প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকার প্রধান যেহেতু এই মুহূর্তে রয়েছে তার মাধ্যমে যাতে 35 চাকরি প্রত্যাশী হয় সেটি কিন্তু দাবি করছে। আপনারা দাবিটা নিয়ে আসলে কি বলবেন আজকে? আপনারা সবাই জানেন যে এখন হচ্ছে আমাদের সরকার, আমাদের বাংলাদেশের বৈষম্য বিরোধী সরকার। এখন এই বৈষম্য বিরোধী সরকারের আমলে একমাত্র একটা দাবি ঝুলায়মান রয়েছে, কারণ আপনারা খেয়াল করবেন এই সরকার আসার পরে প্রত্যেকটা দাবি
যৌক্তিক দাবি। ছাত্রছাত্রীদের বয়স সীমা আটকে আছে 31 নামক শিকলে। আমরা বলবো মেধা যোগ্যতার ভিত্তিতে বয়স সীমা তুলে দিতে হবে, আর নয়তো ন্যূনতম 35 দিয়ে শর্ত সাপেক্ষে মুক্ত করে দিতে হবে। এই প্রজ্ঞাপন ছাড়া আজকে এখান থেকে একটা স্টুডেন্টও নড়বে না। আপু, আপনাদের আসলে দাবি সম্পর্কে আমরা আসলে দীর্ঘ 12 বছর ধরে রাজপথে শান্তি শৃঙ্খলা ভাবে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু সরকারের কাছে আমাদের একটাই দাবি, এর আগে আমরা কখনো করতে পারি না। আপনি একটু চিন্তা করেন, আমরা 35 চাই, এটা একটা যৌক্তিক দাবি। আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, আপনি কি মনে করেন চাকরিতে প্রবেশের বয়স 35? অবশ্যই, কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমাদের সাথে একমত যে চাকরিতে প্রবেশের বয়স 35 দেওয়া উচিত। তা আমরা অনেকবার তার সাথে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু আমরা প্রতিবারে বাধার সম্মুখীন হয়েছি। পুলিশ আমাদেরকে গত 21 তারিখে আপনি দেখবেন পুলিশ কিন্তু লাঠিচার্জ করেছে এবং বাধা দিয়েছে। আজকেও সেম আমরা বিভিন্ন পয়েন্টে বাধার সম্মুখীন হয়েছি এবং এখন যমুনায় অবস্থান নিয়েছি। আমরা আমাদের প্রজ্ঞাপন ছাড়া আমরা বাড়ি ফিরতে চাই না। আমরা আপনার কোমলমতি শিশু, আমরা বাড়ি ফিরতে চাই। সুতরাং আমাদের দাবি আদায় করে প্রজ্ঞাপন জারি করে আমরা এখান থেকে উঠতে চাই। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে যে 35 প্রত্যাশী, চাকরির বয়স সীমা 35 প্রত্যাশী, তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে জড়ো হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে এবং এখানে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। তবে সিদ্ধান্ত হলে আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যদি এখানে সর্বশেষ দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছি যে আমরা সেনাবাহিনী সহ বিভিন্ন পুলিশ সদস্য এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জড়ো হয়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে, মোতায়েন রয়েছে এবং অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে শাহবাগে কিন্তু ছোট ছোট আকারে মিছিল নিয়ে কিন্তু তারা এই 35 প্রত্যাশী চাকরির যে বয়সীমা তারা কিন্তু রয়েছে এবং তারা কিন্তু 35-এ সেই শাহবাগে যে এসে জড়ো হয়েছে এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে ইলিয়াস কাঞ্চনও কিন্তু সেখানে এসেছিলেন এবং ইলিয়াস কাঞ্চন তাদের পক্ষে বক্তব্য দিয়ে তারপরে কিন্তু তিনি গিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড মারছে। আমরা শব্দ শুনছি সাউন্ড গ্রেনেডের, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, অর্থাৎ এখানে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যদি একটু লক্ষ্য করা যায়, দেখতে পাচ্ছেন চরম উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে পুলিশ সদস্যদের মধ্যে এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। একটু যদি দেখানোর চেষ্টা করি, সাউন্ড গ্রেনেড এবং পুলিশ সদস্যদের যে চরম উত্তেজনা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, সদস্যরা মারো আমাকে, মারো। আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি পুলিশ সদস্যদের মধ্যে যে চরম উত্তেজনা এবং ইতিমধ্যে কিন্তু সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু লাঠিচার্জও শুরু করে দিয়েছে ইতিমধ্যে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু সাউন্ড গ্রেনেড মেরেছে, সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে কিন্তু একজন আহত হয়েছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, মাথায় বাড়ি মারছে। আপনার কাছে আমরা বিচার চাই, আমাদের ভাইকে আবার কেন গুলি করা হয়েছে আমরা দেখছি। দেখানোর চেষ্টা করছি যে পুলিশ সদস্যরা ইতিমধ্যে বেশ কিছু সাউন্ড গ্রেনেড মেরেছে, সেটা কিন্তু দেখছি। আমার শরীরে বুলেট মেরেছে, আমার শরীরে আঘাত মেরেছে। আমরা বলতে যাচ্ছি, আর একটা গুলি যদি আমাদের গায়ে আসে, আর আমরা কি করব?
আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে ব্যাপক পুলিশ সদস্যদের দিক থেকে। হামলা করে আন্দোলন বন্ধ করা, পুলিশ আন্দোলন বন্ধ করা যাবে না। আমরা দর্শক, আমরা দেখছি যে পুলিশ সদস্যদের মধ্যে এবং যে ৩৫ বয়স প্রত্যাশী তাদের মধ্যে কিন্তু ব্যাপক বাকবিতণ্ডা হচ্ছে এবং পুলিশ সদস্যদের পক্ষ থেকে কিন্তু ব্যাপক সাউন্ড গ্রেনেড ইতিমধ্যে কিন্তু মারা হচ্ছে এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি যে আরও সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে এবং পুলিশ সদস্যদের মধ্যে কিন্তু ব্যাপক দেওয়া হচ্ছে। পুলিশ কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীদের একটু ব্যাপক মারধর করছে এবং সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। আমরা দেখছি যে একজন শিক্ষার্থী, বেশ কয়েকজনই কিন্তু আহত অবস্থায় কিন্তু রয়েছে, অর্থাৎ পড়ে গিয়েছে সাউন্ড গ্রেনেডের মারার সাথে সাথে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। কয়েকজন শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে আহত হয়ে গেছে এবং একজন মহিলা শিক্ষার্থী কিন্তু পুলিশের সামনে আসছে এবং সেটি কিন্তু লক্ষ্য করা গেছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। ভাই, আমরা আমাদের যৌক্তিক আন্দোলন দাবি নিয়ে আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আসছি, কিন্তু উনারা আমাদের টিয়ার শেল, গুলি এবং লাঠিচার্জ করতেছে। আপনারা দেখছেন যে কি এগুলো হচ্ছে আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত দালাল পুলিশ। আপনারা দেখছেন যে তাদের আমরা নিষেধ করতেছি, থামতে বলতেছি, কিন্তু তারা থামতেছে না। তারা আমাদের ভাইদের আমাদের উপরে আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু ব্যাপক সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে এবং কিছু কিছু শিক্ষার্থীরা, অর্থাৎ ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু বেশ পড়ে গিয়েছে। বেশ ৩ জন আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড ছোড়ার পরে কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী কিন্তু ক্ষত হয়ে গিয়েছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। ফ্যাসিস্ট হাসিনার এই দালাল প্রশাসনের আমরা অবশ্যই যৌক্তিক বিচার চাইছি। এখানে অবস্থান করেছিলাম, আমাদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ এসে আমাদের উপর হামলা করেছে। আমরা এখনো আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ কেন গুলি করলো জবাব চাই। আমরা বৈষম্য দূর করার জন্য এই দেশে রক্ত দিয়েছিলাম, কিন্তু আমাদের এবং দেখানোর চেষ্টা করছি এই সরকার আমাদের সরকার, এই সরকার বৈষম্য বিরোধী সরকার, এই সরকার স্বাধীন বাংলার সরকার। এই সরকারের সময় এরকম দাবি কেন অযোগ্য ঝুলায়মান রয়েছে? কেন আজকে আমাদের ভাই গুলিবিদ্ধ হয়েছে? কেন গুলিবিদ্ধ হয়েছে? জবাব চাই। যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে পুলিশ সদস্যরা এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ার পরেও কিন্তু ৩৫ প্রত্যাশী যে শিক্ষার্থীরা রয়েছে আন্দোলনরত, তারা কিন্তু কেউ কিন্তু যায়নি এবং সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা হ্যাঁ, যে আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছিলাম, আমাদের কি করছে পুলিশ? আমাদেরকে ওপেনিং গুলি করতেছে বুকের মধ্যে। অলরেডি আমাদের 5 জন আহত, এখানে আমাদের 5 জন আহত, 2 জনের চোখের অবস্থা খারাপ। পুলিশ আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে
আপনাদের কি বলবেন আজকের এই আন্দোলন? আমরা এখানে 35-এর দাবিতে আসছি, দীর্ঘদিন ধরে আন্দোলনটা চলতেছে, আপনারা জানেন। আমরা এখানে আসার পর বিভিন্ন জায়গায় পুলিশ আমাদের ব্যারিকেড দিয়েছে। আমরা এখানে আসছি। কেউ বুক পেতে দিচ্ছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, কাল বেলা শুরু থেকে লাইভটি দেখানোর চেষ্টা করেছি এবং শাহবাগ চত্বর থেকে আসতে আসতে বেশ কয়েকবার কিন্তু পুলিশ বাধা দিয়েছে। তারপরে কিন্তু এই 35-85 যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ফিরে যায়নি এবং তারা অবশেষে এখানে এসে কিন্তু তারা বসে পড়েছেন এবং ডক্টর ইউনূসের বাসভবনের সামনে এসে কিন্তু তারা বসে পড়েছেন, সেটি কিন্তু লক্ষ্য করতে পেরেছি। তবে বেশ কিছু সাউন্ড গ্রেনেড আমরা শুনতে পেয়েছি যে ছোড়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেটি কিন্তু দেখাও গিয়েছে। আমাদের লাইভের মাধ্যমে সব কিছু দেখানোর চেষ্টা করেছি এখানের পরিস্থিতিটি এবং এই মুহূর্তে যদি একটু সর্বশেষ জানানোর চেষ্টা করি তাহলে আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড মারার পরে কিছুটা ছত্রভঙ্গ হলেও কিন্তু তারপরে আবারও কিন্তু ডক্টর ইউনূসের বাসভবনের সামনে অর্থাৎ যমুনার সামনে কিন্তু তারা আবারও শিক্ষার্থীরা কিন্তু বসে পড়েছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। তবে জানিয়ে রাখতে চাই 35-এর আন্দোলনরত শিক্ষার্থীরা বেশ কয়েক বছর ধরে কিন্তু আন্দোলন করে আসছে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু আজ সর্বশেষ আন্দোলনে হচ্ছে যে ইলিয়াস কাঞ্চনও কিন্তু তাদের আন্দোলনে সম্মতি জানিয়ে কিন্তু তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। কি হয়েছে আজকে কি হয়ে আজকে আমরা 35-এর দাবিতে চাকরিতে, সরকারি চাকরিতে এখানে কি হয়েছে? এইখানে পুলিশ গুলি করছে, তারপরে ককটেল ফুটাচ্ছে এবং অনেক ছাত্রদেরকে আহত করছে। এখানে আমরা আসছি যে 30 বেকার সৃষ্টি করছে। কারণ মানে যখন একজন ছাত্র 2-3 অথবা 4 বছর সময় পায় তখন সে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পায় না। আমরা দেখছিলাম এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সামনে যে পুলিশ সদস্যরা রয়েছে এবং তারপরে কিন্তু এই মুহূর্তে সর্বশেষ পুলিশ সদস্যরা কিন্তু চেষ্টা করেছে। কি হয়েছে আপনার? এখানে পুলিশ গ্রেনেড ছুটছে, এখানে আমাদের 2 ভাই আহত হয়েছে এবং আমাদের এই আপুর কানের পর্দায় অনেক কানে গ্রেনেড ইয়া করছে পুলিশ। কেন? আমরা তো শান্তিপূর্ণভাবে বসেছিলাম, আমাদের গায়ে কেন গ্রেনেড হামলা করলো? জানা যে আমি আমার দেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসছি, কেন মারলো? আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। পুলিশ কি মারতে পারে? আবার কি স্বৈরশাসকের পাতোয়া বাহিনী হচ্ছে, পেটোয়া বাহিনী, ওরা মারলো কেন? জবাব চাই। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যদি একটু লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাচ্ছি যে পুলিশ সর্বশেষ যে সাউন্ড গ্রেনেড মেরেছে তারপরেও কিন্তু তারা এই শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এখান থেকে যায়নি এবং লক্ষ্য করতে পেরেছি। একটু বলবেন কি হয়েছে এখানে? কি হয়েছে? আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে বেশ কিছু শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছে তো কিছুক্ষণ আগে কিন্তু এবং তারা কিন্তু অবশেষে এখানে কিন্তু শুয়ে পড়েছে, সেটি লক্ষ্য করা গেছে। পুলিশ সদস্যরা কিন্তু রয়েছে, তবে শাহবাগে বেশ কয়েকবার কিন্তু কয়েক দফায় কিন্তু তারা চেষ্টা করেছে ফিরানোর জন্য, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে এখন পর্যন্ত কিন্তু তারা ফেরেনি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমাকে মুক্ত করুন, আপনারা একটা গুলি করে আমাকে মুক্ত করুন। আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ সদস্য এবং যে আর্মিরা রয়েছে সেটি কিন্তু অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীরা কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে বিভিন্ন। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু সর্বশেষ আবারও আপডেট জানানোর চেষ্টা করি, আজ সকাল থেকে পূর্ব ঘোষিত যে সমাবেশ দিয়েছে সেই সমাবেশকে ঘিরে কিন্তু আজ শাহবাগে খণ্ড খণ্ডভাবে কিন্তু তাদের বিভিন্ন যেই নেতৃত্ব দিচ্ছে যারা সমন্বয়ক, তারা কিন্তু
খণ্ড খণ্ডভাবে বিভিন্ন বা জেলা উপজেলা বা ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থানা থেকে কিন্তু জড়ো হয়েছে শিক্ষার্থীদেরকে নিয়ে 35-85 চাকরির যে আবেদন করছে তারা যেটা চাচ্ছে। এবং তারপরে কিন্তু আমরা দেখছি যে ইলিয়াস কাঞ্চন যে তাদের মধ্যে এসে কিন্তু জড়ো সভাপতি অর্থাৎ বক্তব্য দিয়েছে ইলিয়াস কাঞ্চন, এবং ইলিয়াস কাঞ্চন বক্তব্য দিয়ে কিন্তু তাদের সম্মতি দিয়ে কিন্তু জানিয়েছে। এবং কিছুক্ষণ পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা শাহবাগে দিয়ে কিন্তু তারা অর্থাৎ ডক্টর ইউনূসের বাসভবনের সামনে কিন্তু আসার চিন্তা করে এবং তারপরে কিন্তু আসতে শুরু করে। অর্থাৎ দফায় দফায় বেশ কয়েকবার কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে চেষ্টা করেছে আটকানোর জন্য, এবং পরবর্তীতে পুলিশ সদস্য বেশ দফায় দফায় আটকাতে না পেরে কিন্তু পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের আগে আগে দৌড় দিয়ে সামনে এসে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করেছে। সেটি কিন্তু আমরা লাইভের প্রথমে দেখানোর চেষ্টা করেছি। এবং সর্বশেষ যেটি যদি বলি যে এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে পড়েছে এবং এসে কিন্তু বসেছিল, তারপরে কিন্তু আমরা দেখছি যে হুট করে পুলিশ সদস্যরাই কিন্তু আবার এসে কিছু সাউন্ড গ্রেনেড ছুটছে, তারপরে ছত্রভঙ্গ হয়েছে শিক্ষার্থীদের। ছত্রভঙ্গ হলেও কিন্তু আবার তারা কিন্তু জড়ো হয়েছে, একত্র হয়েছে এবং একত্র হওয়ার পরে কিন্তু আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেডের পরে এখন কিন্তু পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড না চালালেও তারা বোঝানোর চেষ্টা করছে যে আপনারা চলে যান। এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা বলছে যে আমরা শুরু থেকে শান্তিপূর্ণ আন্দোলন করছি এবং আমাদের 35 আন্দোলনে কিন্তু তাদের কোনো রকমের উচ্ছৃঙ্খলা নাই সেটা কিন্তু বলছে। এবং 35 চাকরির প্রত্যাশী শিক্ষার্থীরা তারা কিন্তু বেশ কয়েক বছর ধরে কিন্তু আন্দোলন করে আসছে। শাহবাগে সার্টিফিকেট ছেঁড়ার মতো ঘটনা ঘটছে, শাহবাগে শহীদ মিনারে বেশ কিছু সমাবেশ দিয়েছে। তবে এই সরকারের কাছে তারা সর্বশেষ যে দাবিটি নিয়ে আসছে সেটি হচ্ছে যে 35 চাকরির প্রত্যাশীরা চাচ্ছে এবং সেটাই করতে হবে। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা কিন্তু দেওয়া হয়নি এই ব্যাপারে। এবং সমন্বয়ক সার্জিস কিন্তু বলেছিল একদিন ফেসবুকে স্টার্ট আছে যে 32 চিন্তা ভাবনা করা যেতে পারে, সেটা কিন্তু সমন্বয়ক সার্জিস বলেছিল কোটা বৈষম্য বিরোধী সমন্বয়ক আন্দোলনকারীর মধ্যে। অর্থাৎ এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ডক্টর ইউনূসের বাসভবনের সামনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে যমুনাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে শিক্ষার্থীরা। তবে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে। তবে আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড এবং পুলিশের সাথে দফায় দফায় কিন্তু হাতাহাতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং এখানে বেশ পুরো গোলের মধ্যে কিন্তু সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এবং বেশ কিছু